আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অবশ্যই থাম্বনেলে দেখতে পারছি বিগত 3টি পর্বের সমন্বয়ে আজকে আমাদের এই চতুর্থ পর্ব। আমাদের যে সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছিল, আমাদের মেথড অনুযায়ী অগ্রসর হতে হবে আর প্র্যাকটিসটা অবশ্যই বেশি বেশি করে করতে হবে। আমাদের এইখানে যে কটা শব্দ এখানে উল্লেখ করছি, যদি এই শব্দ দিয়ে সমস্ত শব্দ এখানে নিয়ে আসি এগুলির পাশাপাশি, বা আমরা অন্যান্য যে প্র্যাকটিসটা আমরা করাই সমস্ত প্র্যাকটিসের পুরো ক্লাস আমরা এখানে উল্লেখ করতে যাই, তাহলে এখানে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। এই জন্য সংক্ষিপ্তভাবে ক্লাসটা শুধু পুরো বিষয়টার সারাংশ প্রেজেন্ট করা হয়, যেন ভিডিওটা লেন্দি না হয়ে যায়। আমরা আজকে এখানে দেখে নিই, আগে শব্দগুলি অর্থ আমরা দেখে নিই, তারপরে আমরা বিস্তারিত বলবো সামনে। যেমন এখানে দিস লেখা আছে, এই দিস অর্থ ইহা আর দ্যাট অর্থ হলো উহা। এই দুইটার অর্থ আমরা সহজে জানি, আর দুইটার ব্যবহারটা আমরা জেনে নিই কখন কোনটার সাথে ব্যবহার হবে। দিস ব্যবহার হবে যখন কোনো বস্তু নিকটবর্তী থাকে, যেমন আমার হাতে চক বা কলম। যদি বলতে যাই যে ইহা একটি চক, তাহলে দিস ইজ এ চক, ইহা একটি কলম, দিস ইজ এ পেন। অর্থাৎ নিকটবর্তী কোনো জিনিস যখন আমরা বলতে যাব তখন ব্যবহার করতে হবে। আবার দ্যাট যদি তার বিপরীত, যদি বস্তুটা দূরে থাকে, দূরে বোঝাতে যাই, তাহলে অবশ্যই আমরা দ্যাট ব্যবহার করব। অর্থাৎ বস্তুটি দূরে, সেটি একটি, যেমন সেটি একটি কলম, তাহলে দ্যাট ইজ এ পেন। সেটি একটি চক, তাহলে দ্যাট ইজ এ চক। অর্থাৎ দূরের, অর্থাৎ বস্তু যদি দূরে থাকে, দূরের বস্তু বোঝাতে যাই, তাহলে দ্যাট। আর নিকটবর্তী বস্তুর ক্ষেত্রে বোঝাতে হলে আমরা দিস ব্যবহার করব। এইভাবে আমরা দিস আর দ্যাট দিয়ে অনেকবার আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের মস্তিষ্কে যেন এটা বসে যায় বিষয়টা। প্র্যাকটিস ছাড়া শুধু মুখস্থ করে বসে থাকলে কখনোই আমরা স্পোকেন ইংলিশে আমরা অগ্রসর হতে পারবো না। তারপরে আমরা দিস আর দ্যাটের ব্যবহারটা আমরা বুঝে নিলাম। এবার আমরা নিচে আরেকটা শব্দ দিকে যাব। দিস আর দ্যাটের অবশ্যই আমরা বেশি করে প্র্যাকটিস করব। প্র্যাকটিসে যেন কোনোভাবেই প্র্যাকটিসের ক্ষেত্রে আলসেমি করা যাবে না। এবার আমরা ইজ এই শব্দটা দেখি। ইজ অর্থ হয়, এই ইজ অ্যামারিজার, এটা অক্সিলারি ভার্ব। এটা আসলে এটার ব্যবহারটা আমরা সামনে যখন টেন্স পড়ব তখন আমরা টেন্সের সময় এই ইজের ব্যবহারটা বা ইজ সম্পর্কে আর যত খুঁটিনাটি আলোচনা আছে সমস্ত ছোটোখাটো বিষয়গুলি আমরা বুঝে নেব, জেনে নেব। এখন শুধু অর্থ জেনে নেই, ইজ অর্থ হয়, এটা অক্সিলারি ভার্ব। ইজ অর্থ হয়। আমরা যখন কোনো, এবার নিচে আমরা দেখি মাই আছে, মাই অর্থ আমার, আর অর্থ আমাদের, ই অর্থ তোমার। এই শব্দগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো। এখানে হিজ আছে, হিজ অর্থ তার, হার অর্থ তার। এই দুইটা হিজ পুরুষের ক্ষেত্রে এবং হার মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এই শব্দগুলি যে আমরা এখানে নিয়ে আসছি, এই শব্দগুলির সাথে আমাদের যে বিগত যে শব্দগুলি আমরা ব্যবহার নিয়ে আসছি, বলা হয়েছে, আমরা ব্যবহার করেছি, সেই প্রত্যেকটা ওয়ার্ড এই শব্দগুলির সাথে আমরা প্র্যাকটিস করব। যেমন এখানে লেখা আছে, আমরা দেখি, যদি আমরা বলতে যাই, যেমন হিজের ব্যবহারটা বলতে যাই বাংলাতে যদি বলি যে তার ব্যাগ, হ্যাঁ, তখন আমরা হিজ বলতে হবে, হিজ ব্যাগ। যদি আমরা এই অন্যান্য যত বস্তু আছে, যদি তার বস্তু, এটা তার বলতে যায় বাংলাতে, তখন আমাদের হিজ বা হার ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখাই, যেমন মাই বুক, আমার বই। এখানে আছে যেরকম মাই, আওয়ার, ইউর। এইরকম মাই, আওয়ার, ইউরের সাথে আমাদের অন্যান্য যত আমাদের চতুর্পাশে চারপাশে যতগুলি ওয়ার্ড বস্তু আছে, প্রত্যেকটা বস্তুকে আমরা এই শব্দগুলির সাথে আমরা প্র্যাকটিস করব। যেমন আমার বই, মাই বুক, আমার বই, মাই বুক। অনুরূপভাবে
যদি বলি বুক, অন্য যত শব্দ আছে আমাদের সামনে, যেমন আমার হাতে চক আছে, আমার চক, হ্যাঁ, মাই চক, আমার কলম, তোমার কলম, ইউর পেন, তার পাখা, হিজ পেন, এরকম বুকের জায়গায় অন্য যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা মায়ের সাথে প্র্যাকটিস করবো। এখানে আওয়ার আছে, আওয়ার সাথে তারপর প্র্যাকটিস করব। তারপর এরকম যতগুলি শব্দ আছে প্রত্যেকটা শব্দ দিয়ে আমাদের যারা আমরা গার্জিয়ান আছি তারা আমাদের ছাত্রদের সাথে, আমাদের সন্তানদের সাথে আমরা প্র্যাকটিস এভাবে করবো যে আমার চোখের সামনে উপরে ফ্যান আছে, নিচে টেবিল আছে, এগুলো দিয়ে বলা হবে যে আমার টেবিল, এটা ইংরেজি করো, তার জামা, এটা ইংরেজি করো। এভাবে বাংলাগুলি বলে আমরা বাংলাগুলি বললে এই বাংলা শব্দগুলি দিয়ে আমরা ইংলিশে রূপান্তর করতে বলবো। যেরকম এখানে মাই আছে, আমরা প্রথমে মাই দিয়ে বলবো, ইংলিশ বলবো বাংলা করার জন্য। আবার এখানে ইউর আছে, এই প্রত্যেকটা শব্দ, অর্থাৎ এখানে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটু বোঝানোর জন্য যে এই শব্দগুলোর সাথে বিগত প্রত্যেকটা শব্দের প্র্যাকটিস করতে হবে। এখানে হিজ, হার, মাই, ইউর, আওয়ার, এই প্রত্যেকটা শব্দের সাথেই আমাদের অন্যান্য শব্দগুলি আমরা নিয়ে আসবো। যদি সবগুলি শব্দ আমরা এখানে নিয়ে আসি বা পুরনো প্র্যাকটিসটা আমরা এখানে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা শুধু মেথডটা বলে দিচ্ছি, আর আপনি মেথড অনুযায়ী যদি প্র্যাকটিস করেন তাহলে আমাদের এখানে যে শব্দগুলি উল্লেখ আছে এই শব্দগুলো দিয়েও যদি আপনি প্র্যাকটিস করেন তাহলেও আপনার ইজিভাবে আপনি ইংলিশ শিখতে সক্ষম হয়ে যাবেন। আসলে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই স্পোকেন ইংলিশে সাকসেস হওয়া সম্ভব না। আমরা ফার্স্টে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস you will be expert trainer in the future, there cannot be any doubt about it. So যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস ছাড়া বিকল্প রাস্তা না। প্র্যাকটিস করলে আপনি অবশ্যই ইংলিশ সম্পর্কে ভালো একজন স্পিকার হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা অবশ্যই প্র্যাকটিস করব। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিস ছাড়া যেন একটা ক্লাসও আমাদের ছুটে না যায়। আমরা যে প্র্যাকটিস করিয়েছি আমাদের এখানে এই শব্দগুলো দিয়ে, আমাদের সামনে যারা ক্লাস করি এখানে যাদেরকে আমরা প্র্যাকটিস করিয়েছি তাদেরকে দিয়ে আমরা পঞ্চম পর্ব অথবা ষষ্ঠ পর্বে আমরা নিয়ে আসব। আপনারা দেখবেন এদের প্র্যাকটিস করার কারণে কতটুকু ফায়দা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।